প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি এখন আছি রংপুরের শতরঞ্জিপল্লী নিশবেতগঞ্জে। আজকে হচ্ছে কুরবানি উপলক্ষে নিশবেতগঞ্জে কিন্তু বিশাল গরু ছাগলের হাট অনুষ্ঠিত হয়েছে। তো আজকে কিন্তু আপনাদেরকে এই গরু ছাগলের হাটটা ঘুরে ঘুরে দেখাবো। তার পাশাপাশি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে ছাগলের কেমন দাম চলতেছে, গরুর কেমন দাম চলতেছে। তো সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকতেছে। মাংস 10 কেজি 8-10 কেজি হবে। জোড়াটা যাচ্ছে হচ্ছে আপনার 24,000 টাকা। তো ছাগলের দাম কিন্তু গত বছরের তুলনায় এবার একটু কমই আছে, মানে এবার কেনাইয়া কম, টাকা পয়সা মানুষের কম, এই কারণে হচ্ছে ভাই আরেকটা আছে, এটা খাসি না? কত যাচ্ছে এটা? তো এটা কিন্তু 10,000, মানে দাম কিন্তু গত বছরের তুলনায় এবার একটু কমই আছে। তো খাসিটার ওজন মিনিমাম 8 কেজির মতো হবে, 8-9 কেজি 10 কেজির মতো হবে। তো 10,000 টাকা দাম চাচ্ছে। আর এটা হচ্ছে আপনার ছাগলের সেকশন, সব ধরনের ছাগল আরও বড় ছাগলটা নিয়ে আসছে, এটা বড় বড় ছাগল। টমাটো কত যাচ্ছে? 23,000। 23,000। তো এটা খাসিটা হচ্ছে 23,000 টাকা। গত বছরের তুলনায় কিন্তু এবার একটু ছাগলের দামও কম, বোঝাই যাচ্ছে। ওজন আপনার হচ্ছে 16 কেজির মতো হবে, 16-18 কেজি, 16-18 কেজি হবে, 18 কেজির মতো হবে। 18 কেজির মতো হবে। টোটাল আছে 32 কেজি। মুই নিয়ে দেব আপনার টোটাল ওয়ান্টেল। ঘুরি বাদ দিলে তো 20 হবে। 30 কেজি আছে নি বলতে। টোটাল একটা খাটা 20 কেজি আছে। ডিজিটাল নাপসি 32 কেজি হইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তো 32 কেজি আছে। দাম কতটা? হ্যাঁ দাম কত? 27,000। 27 20 আমরা একটু আরেকটু দেখানোর চেষ্টা করি। এই জায়গা তো বড় বড় ছাগল আসছে, বেশ সুন্দর বড় বড় খাসি। কত করে চাচ্ছেন মামা জোড়া? জোড়া 55,000 দেন। তো ওনার চাওয়া দাম হচ্ছে 55,000 এই যে খাসি দুটা। তো এই খাসি দুটার ওয়েট আপনার হচ্ছে 50 কেজির উপরে হবে, 50 কেজির উপরে হবে দুইটারই। 50 কেজির উপরে হবে। কয় দাঁত? 4 দাঁত? 2 দাঁত করে চাই। 2 দাঁত করে, কিন্তু 2 দাঁত করে। হাট রংপুর। আজকে কিন্তু হচ্ছে রংপুরের বিশাল একটা হাট এখানে হয়েছে। দেখা যাচ্ছে ক্রেতা থেকে মানুষের ভিড় বেশি। এটা হলো ছাগলের হাটে আর কি। ছোট বড় সব ধরনের অনেকেই কিন্তু অভিযোগ ছিল যে ছাগল লিখানি 500 টাকা নেওয়া হচ্ছে, কিন্তু ছাগল লিখানি আলটিমেটলি 200 টাকা করে। ভাইয়া কত নিচ্ছেন? কত নিচ্ছেন লিখে? 500 আর 200। হ্যাঁ 500 আর 200। 500 টাকা কে বলছে আপনাকে লিখিত? এই যে আমি যখন প্রথমে নিছিলাম তো এই যে ক্রস দিয়ে দিছিল। না সবাই তো 200-300 করে চালাচ্ছে। হ্যাঁ সবাই 200-300 করে চালাচ্ছে। না আমাকে যেটা বলছে আমি সেটা নিছি। কে বলছে আপনাকে? আমাকে ওই যে ডাকো আইজো, এই আর্মিকে ফোন করো তো আইজো। তো আমাদের হচ্ছে আজকে কিন্তু আমাদের বলা হয়েছিল, অনেকে অভিযোগ করছে যে ছাগল লিখানি নাকি 500 টাকা নেওয়া হচ্ছে, 500-600, কিন্তু প্রত্যেকটা বাজারে ছাগলের নির্ধারিত রসিদ মূল্য হচ্ছে 200 থেকে 300 টাকা, বুঝছেন? তো এমনিতেই কিন্তু এবার কিন্তু ছাগলের দাম কম, তার উপরে লিখানি যদি 500-600 টাকা হয় তাহলে কেমনে মানুষ বিক্রি করবে? তো এখানে কিন্তু বিশাল একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। ওনারা কিন্তু হচ্ছে টেবিল চেয়ারও বসে নাই, অথচ রসিদ লেখানে টেবিল চেয়ারের জায়গা থাকবে, নির্দিষ্ট জায়গা, সেই জায়গাটাও নাই। ইনস্ট্যান্ট ছেলেপেলেদেরকে দিয়া রসিদ লেখানো বেশি নেওয়া হচ্ছে। আপনাদেরকে কে বলছে ভাই 500 টাকা? মামলা টামলা খাইয়েন না ভাই।
এই বয়সে মামলা টামলা খায় আচ্ছা না। আমি বলি কথা বলি। আপনি বলেন 200-300 টাকা, আপনার শুধু এই হাটে না সারা বাংলাদেশে ছাগল লিখানি 200 টাকা। দেখেন আমাকে প্রথমে যেটা বলছিলাম আমি সেই অনুযায়ী নিছি। তারপরে একজন আমাকে সেই ক্রস দিয়ে গেছে যে বলছে ওইভাবে নেওয়া যাবে না, এই যে বলছে যে ওইভাবে নেওয়া যাবে না, 500-200 নিতে হবে। তারপরে আমি ওটা নিলাম। যে আপনাকে বলছে অক নিয়ে আসে লেখাইতে বলেন, ওটা কোথায় গেছে জানি না, হাট কর্তৃপক্ষ সেটা আমি জানি না কোথায় গেছে। তাহলে ভাই মামলা টামলা খায়েন না, আমি কি মালদার খা আমি কি মামলা খায়েন না। যে সিগনেচার এখানে দামটা আমি আপনি সিগনেচার নিয়ে আপনি আসছি। বলেন যে সাংবাদিকরা আসছে, পুলিশ নিয়ে আসবে, কিন্তু পুলিশে গেলায় ফোন দাও আপনার কিন্তু লেখানি ভাই 200-300 টাকা, ডাকাতি করতেছে 200 টাকা, 200 টাকা লেখানি একটা ছাগল। ছাগল লাগাইবে 700 টাকা লে কোন ডাকাতি কথা গরু কিন্তু 600 টাকা নির্ধারিত মূল্য। ওরা জানে না, এনাদের কিছু দিয়ে দিছে। এরাই করতেছে। কিন্তু একটা লোক ছাগল কিনবে না 700 টাকা আপনি যে কমপ্লেন করেন যে অন্যান্য হাটগুলোতে ছাগল লিখানি 200 টাকা, আমি এখানে কেন 500 সিগনেচারের টাকা? দাম টাম সব এখানে লিখে নিয়ে আসছি, হ্যাঁ। দেখাবো। আপনি করেন, নাহলে কিন্তু হাট কর্তৃপক্ষ মামলা দিবে। মামলা দিবে। তো আমরা কিন্তু ছাগলহাটিতে আছি এখন। ছাগলহাটিতে রসিদ লেখানো হচ্ছে আপনার এমনিতেই হচ্ছে 200 টাকা, সর্বোচ্চ হচ্ছে 300 টাকা, কিন্তু সেই জায়গাতে ওনাদের কিন্তু 500 টাকা নেওয়া হচ্ছে। ছাগল লিখানি যদি 500 টাকা হয় তাহলে গরু কত হবে? গরু কিন্তু 600 টাকা করে এমনিতে। 55,000 দুটায়। ওনাদের চাওয়া দাম হচ্ছে 55,000 এই খাসি দুটায়। খাসি দুইটার ওজন 50 কেজির কাছাকাছি যাবে। 50 কেজি হবে দুইটা মিলে। 50 কেজি হবে। না ঘুরি টুরি বাদ দিয়ে 50-এর কাছাকাছি যাবে। দাম করেছো না এমনিতে তো ওজন অনেক। আমরা ওই যে সকালবেলা আমরা তো এবারে রংপুরের কিন্তু ভাই দুইটা একের খাসি এই ভাই দেখো ছাগল লেখানি কত আজকে নিচ্ছে? তো রানিং মনে হয় 300 300 কোনটা? 300 বিক্রেতা ইয়া ক্রেতা আর 200 হলো বিক্রেতা ওটা 500 না আছে ওটা দেখুন কত নিচ্ছেন ভাই লেখানি? 300। হ্যাঁ 300 200 করে না? লালবাগে তো 200। লেখেই নেই 200 100 300 ভাই ভিডিও করেন ওইখানে তো বেশি রেট বেশি দেখে তো ব্যথা কিনা নাই এমনিতেই নেই বেচা কিনা, তার মধ্যে যদি 500-600 টাকা করে দেয় ছাগল, তাহলে কি লাভ থাকবে বলেন? লাভে থাকবে না বেচা কিনা নাই তো মানুষ
আজকে ভাওটা বলতেছে বাজারে। তো যেহেতু রংপুর শহরের ভিতরে এই হাটটা আজকে, এই কারণে মানুষের উপচে পড়া ভিড়, কিন্তু ক্রেতা কম। আপনার হচ্ছে সেটা নাই তো, ক্রেতা নাই, শুধু দেখানোর লোক আছে আর কি। গ্রামে যা ঘুরি দেখলাম দাম, ওই তুলনায় বললাম যে আজকে আপনারা বাজারে উঠি দেখেন, এই বাজারে উঠি দেখতেছে ভাও বলতেছে। এই যে তো অনেকেই কিন্তু হচ্ছে দেখার জন্য আসছে, দাম শোনার জন্য আসছে। আর তার পাশাপাশি হচ্ছে যেহেতু আজকে একবার শহরের ভিতরে হাটটা, গরু ছাগলের হাট, এই কারণে প্রচুর মানুষজন আসছে কিন্তু আজকের এই হাটে। তো অনেকেই কমপ্লেন করছে যে ছাগল লিখানিতে 500 থেকে 600 টাকা নেওয়া হচ্ছে। এই কারণে কিন্তু পুলিশকেও জানানো হয়েছে এই বিষয়টা, যেন ভালোভাবে তদারকি করা হয়। তো ছাগল লিখানে কিন্তু 200 থেকে 300 টাকা, যদি 1 টাকাও বেশি নেয় তাহলে যারা নেবে তার বিরুদ্ধে কিন্তু মামলা হবে, এটাই কিন্তু বলা হয়েছে। চাচা, মহিষ কত করে? দাম কত? চাওয়া দাম? চাওয়া দাম 3.5 লাখ। কিন্তু হচ্ছে এই গরুটা একটা বিশাল গরু। বাজারের মধ্যে অনেক বড় গরু এটা। হ্যাঁ, চাওয়া দাম কত এটার? হ্যাঁ, 60? 4.5। তো এটা কিন্তু ওনাদের চাওয়া দাম হচ্ছে 4.5 আর কি। আর গরুর কালারটাও সুন্দর আছে। ভাইয়া, চাওয়া দাম কত? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কত যাচ্ছে? 4 আজকে বাজারের মধ্যে সেরা 2টা গরু আছে। এই যে এটা একটা, সামনে একটা বেশ বড় সড়ো খামারের গরু আছে। তো এখানে হচ্ছে আপনার গরুর সেকশন, এই দিক থেকে গরু হাটে আর কি। তো রংপুরের নিসবেতগঞ্জের এই যে গরু ছাগলের হাট, আজকে কিন্তু হচ্ছে ক্রেতার থেকে মানুষজনই বেশি। দেখছি আমার কত যাচ্ছেন এটা গরু? 1। তো এটা চাওয়া দাম আছে 1 লাখ টাকা। কয় মন হবে? 3.5 মন। 3.5 মন মতো ওয়েট আর কি গরুটার। ওটার দাম চাচ্ছে 1 লাখ, মানে চাওয়া দাম আর কি। তো হচ্ছে আপনারা কিন্তু দামাদামি করে নিতে পারেন। আচ্ছা, একটা গরু কত পাচ্ছেন চাচা এটা? 55? এখানে সাদা গরু চাচা, কত যাচ্ছেন এটা? দাম চাইছি 95। 95? কয় মন হবে? 3 মন প্লাস হবে? 3 মন না? তো গরু বিক্রি করতে আইসা হচ্ছে প্রচুর ঝামেলা এবার এই হাটে মানুষজন। তো এখানে কিন্তু একটি বিশাল গরু আছে। ভাই, ওটা কত যাচ্ছেন দাম? কত? 1,60,000। তো 1,60,000 আর কি এটা দাম। 5 মন হবে কি? পার হবে? 4 মন, 4.5 মন প্লাস হবে আর কি।
5 মন হবে না। এই পশু আছে, বড় বড় গরুগুলো এই সাইডে আছে। তো গরু মানুষ বিক্রি করতে আইসা কিন্তু এই হাটে প্রচুর হয়রানির শিকার হচ্ছে, লেখনি নিয়ে বিশেষ করে। ভাইয়া আপনার গরু কত চাচ্ছেন চাওয়া দাম? চাওয়া দাম তো 1,40,000। 1,40,000। ওইটা কিন্তু 1,40,000 চাচ্ছে। 5 মন হবে না, 4 মন প্লাস হবে না, 4 মন প্লাস হবে। তো দামগুলো আপনাদেরকে আমরা জানাই দিচ্ছি। আর গরু হাটিতে আজকে প্রচুর ঝামেলা। কত যাচ্ছেন মামা এটা? কত যাচ্ছেন? দাম তো এবার একটু কম গরুর দাম। বেশি গরু আছে না? এই যে দেশি গরুগুলো আছে, ছোট ছোট দেশি গরু। ভাইটা একটা আনছেন? একটাই? কত যাচ্ছেন ওটা? বললে কিন্তু একটু দেশি গরু আছে। দেশি যে গরুগুলো আছে, দেশি গরুগুলো এক সাইডে দেশি গরু। এই গরুর থেকে কিন্তু মানুষজন কিন্তু প্রচুর আসছে আজকে। কত মানুষ আসছে আজকে দেখা যায়। আমার 10 টাকা হয়ে যায়। চাওয়া দাম কত? চাওয়া দাম কত? চাওয়া দাম হইলো 80,000। এটা হচ্ছে চাওয়া দাম 80। আপনারা তো দামাদামি করে নেবেন। ওজন, হাইট, লম্বা সব কিছু দেখে দাম করবেন। চেহারাটা দেখেন না। দেশি গরুগুলো এই সাইডে উঠছে আর কি। কত যাচ্ছে বাবা? 65। এই পর্যন্ত কত বলছে এটা? 52, 53, 54। গরিবের বন্ধু মুই খালি 55 দিব। তো আজকের মতো রংপুরের এই নিশবেদগঞ্জ হাট থেকে, নিশবেদগঞ্জ হাট রংপুর থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দিয়ে থাকবেন। আর রংপুরের আজকের এই হাটের অবস্থা অত্যন্ত খারাপ, বিশেষ করে যারা ঠিকাদার আছেন, হাট কমিটি, ইজারাদার, এরা কিন্তু অতিরিক্ত কিন্তু রসিদ লেখানি নিচ্ছে আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছাগলহাটি এবং গরুহাটিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম।